গেল বছর অতি তাপমাত্রায় আম লিচুর বেশিরভাগ ঝরে পড়ে। বড় ধরনের লোকসানে পড়েছিল বাগানি ও ব্যবসায়ীরা। এবার লোকসান পুষিয়ে লাভের আশা করছেন তারা। লিচুর ফল কিছুটা কম আসলেও বাগান ভরা আমে আশায় বুক বেঁধেছেন তারা। চলতি বছরে 290 কোটি টাকার আম এবং লিচু বিক্রির আশা করছে কৃষি বিভাগ। মেহেরপুর জেলায় এ বছর 2366 হেক্টর জমিতে আম এবং 725 হেক্টর জমিতে লিচু বাগানে ফল এসেছে। কৃষি বিভাগের তথ্য মতে আমের ফলন প্রতি হেক্টরে 18 মেট্রিক টন। প্রতি কেজি যদি 40 টাকা করে বিক্রি করা যায় তাহলে এর বাজার মূল্য দাঁড়াবে প্রায় 170 কোটি টাকা। একই সাথে লিচুর বাজার মূল্য 120 কোটি টাকার উপরে। লাভ কোন সামনে যদি ঝড় বৃষ্টি না হয়, যদি বাজার কোন কেরাম হয় তো বলা যাচ্ছে না। যদি বাজার সেরকম ভালো হয় তাহলে এত একটা লাভের আশা আছে যে গতবারকার লসটা উঠবে। গত তো একেবারে আম ছিল না। এই বাগানে টোটাল আপনার 272টা গাছ আছে, তাতে 100-1.5 মতন গাছে লিচু হয়েছে। মোটামুটি খারাপ না, ভালো হয়েছে। বাজারজাতকরণে যদি আমাদের কোনো প্রতিবন্ধকতা না আসে তবে এবার আম চাষি এবং আম যে ব্যবসায়িক আছে এরা এবার অন্তত একটু লাভের আশা করা যায়। বাগানগুলোতে এখন চলছে চূড়ান্ত পরিচর্যা। ফল কিনতে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আসছেন জেলার আম ও লিচু বাগানে, করছেন দরদাম। পর্তা হলেই দিয়ে যাচ্ছেন বায়না। গাছে ধরেছে কাঙ্ক্ষিত পরিমাণ ফল, তাই ফুরফুরে মেজাজ বাগানীদের। চলতি সপ্তাহে স্বল্প পরিসরে 8 লিচু কেনাবেচা শুরু হলেও কলম লিচু বাজারে আসতে সময় লাগবে আরও কয়েকদিন। তবে আম সংগ্রহের সময় নির্ধারণ হয়নি। জেলার চাহিদা মিটিয়ে প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন জেলায় যাবে মেহেরপুর জেলার উৎপাদিত বিভিন্ন জাতের ফল। অলরেডি আমরা 6 থেকে 7টি বাগান কিনেছি। এখানে আনুমানিক আমরা লিচু পাবো 250 থেকে 300 কাউন্ট। এখানে দাম আসছে আমাদের প্রতি কাউনে 2,500 থেকে 3,000 টাকার ভিতরে সীমাবদ্ধ থাকছে। এবার আমরা মাল পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছি ঢাকা কারণ বাজার, কুমিল্লা নিমসা, গাউছিয়া, মিরপুর, চট্টগ্রাম আরো ইত্যাদি অনেক জেলাতে। নির্ধারিত সময়ে পুষ্ট আম সংগ্রহ ও নিরাপদ বাজারজাত করার লক্ষ্যে দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে কৃষি বিভাগ। আমের বছর যথেষ্ট মুখ হয়েছে এবং আম যথেষ্ট ভালো হয়েছে। আমরা আশা করতেছি যদি কোনো দুর্যোগ না ঘটে, বিশেষ করে শিলা বৃষ্টিপাত ঝড় না হয়, তাহলে আমাদের ভালো ফলন আমরা পাবো। আম আসলে এখনো পরিপক্কতা লাভ করেনি। আমরা আগামী সপ্তাহে আমাদের মেহেরপুর জেলার যারা আম চাষি আছেন, আম ব্যবসায়ী আছেন বা সাংবাদিক সাহেবরা আছেন এবং অন্য সুযোগ নিয়ে আমরা একটা মিটিং করবো ডিসি মহোদয়ের নেতৃত্বে অফিসে। আমরা সেই মিটিংয়ে আম কবে থেকে সংগ্রহ করা হবে আমরা সেটা নির্ধারণ করবো। উত্তরবঙ্গের কয়েকটি জেলা আমের জন্য বিখ্যাত হলেও স্বাদের দিক থেকে সেরা মেহেরপুর জেলার হিমসাগর আম। কয়েক যুগ ধরেই সুনামের সাথে দেশের বিভিন্ন এলাকার মানুষের আস্থার জায়গা ধরে রেখেছে এই হিমসাগর, যার ধারাবাহিকতায় এবারও সুস্বাদের সেই হিমসাগর খুব শীঘ্রই পৌঁছে যাবে ভোক্তাদের হাতে।